একটা, আচ্ছা বলুন তো, আমাদের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে তাহলে সেই গুনাহ মাফ করতে পারেন কে? আল্লাহ। তাহলে আমাদের কারো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আসেনি? জানেন? নাই, নাই। আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকেন তাহলেও আমল করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমল করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসান ওয়া সালাসিনা ফাতিলকা তিসআতুন ওয়া তিসউনা ফাকালা তামামাল মিআহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। সুবহানাল্লাহ বলেন। সহজ আমল, আমরা এটা অনেকেই করি, কিন্তু প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আল্লাহু আকবার 34 বারও পড়বেন, এটাও আছে, কিন্তু এই হাদিসের মধ্যে 33 বার আছে। 100তম বার আল্লাহু আকবার 33, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, 33, 33, 3, 33, 99। 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আমরা পড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। ওই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল, সহজ আমল না, এটা করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, হুজুর 2 নাম্বার আমল, আমরা সবাই প্রতিদিন হজ করতে যাই। কারা কারা? মা হজ করবেন না আপনারা? ইন্নালিল্লাহ। আর বলেন না প্রতিদিন হজ করবো ইনশাআল্লাহ, প্রতিদিন হজ করব। আমি তো দলিল দিচ্ছি, দলিল ছাড়া কথা বলবো না, তো দলিল দিয়ে বলতেছি। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, পড়ার পরে সুম্মা কা'দা ইয়াজকুরুল্লাহ, বসে বসে জিকির করবে, বসে বসে জিকির করবে অথবা কোরআন তেলাওয়াত করবে। এরপরে সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়বে। সূর্য উদয় হওয়ার পরে ওই 2 রাকাত নামাজকে সলাতুল ইশরাক বলা হয়। কি বলা হয়? ইশরাক। এই 2 রাকাত নামাজ যদি আমরা পড়ি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরা সব আপনার আমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সহজ আমল না? টাকা পয়সা নাই, আমাদের হজ করার মতো ক্ষমতা নাই, প্রতিদিন হজের নিয়তে আমরা 2 রাকাত ইশরাক নামাজ পড়ব ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, আমি আপনি জাহান্নাম থেকে নাম কাটতে চাই। কারা কারা? সবাই না ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে নাম কাটতে, জাহান্নাম থেকে নাম কাটার যে আমি এটা বলে দিব আমলটা, এই আমলটা বলার পরে কিন্তু আমাকে হাদিয়া দিতে হবে। দিবেন ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে তো বাঁচলে আমরা সব পেয়ে গেলাম। তো শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআ, যে ব্যক্তি 40 দিন একাধারে ইউদরিকুহু তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে। কতদিন? 40 দিন। কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টা নিরাপত্তা। কয়টা নিরাপত্তা? 2টা। বারাআতুম মিনান নার, সে জাহান্নাম থেকে, তার জন্য সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নাম থেকে তার নাম কেটে দেওয়া হবে। বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকি থেকে তার নাম কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমলটা সহজ না? কি বলেন? আমলটা সহজ না? আজকে থেকে আমরা নিয়ত করতে পারি না যে 40 দিন জামাতের সাথে পড়বো, একবার হলো জীবনে, না, আমি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বো এবং আমার নামটা জাহান্নামের খাতা থেকে আমার নামটা কেটে নেব এবং মুনাফিকি থেকে আমার নামটা কেটে নেব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 4 নম্বর আমল, 4 নম্বর আমল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এই লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনি পড়ার কারণে আল্লাহর 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা ক্বালা আব্দুন লা ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান, যে ব্যক্তি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, হুত্তত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফদিয়া ইলাল আরশ, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আছে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবা, ওই লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই আমলগুলি সহজ না, কি বলেন? এই আমলগুলি করলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা আমল, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এতটুকু মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এতটুকু পারি না আমরা? প্রতিদিন যদি আমরা 100 বার পড়ি, সহিহ বুখারী শরীফে 6504 নম্বর হাদিস, যদি প্রতিদিন 100 বার পড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, দুই বান্দার যদি ওই দিনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলি সহজ না? খুব সহজ না? আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন দুনিয়া থেকে জান্নাতি হয়ে চলে যেতে পারি এবং দুনিয়া থেকে যেন আমরা পাথেয় সংগ্রহ করে পরকালের জন্য নিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনারাও যেন, যারা শুনছেন, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ যেন সকলকে কবুল